অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে কথা বলবো সিড এয়ারড্রপ নিয়ে। আপনারা সবাই জানেন সিড একটা ভেরিফাইড এয়ারড্রপ এবং আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অল টাইম ভেরিফাইড এয়ারড্রপগুলোই দিয়ে থাকি। যদি কেউ জয়েন না করে থাকেন প্লিজ জয়েন করে রাখেন। অ্যান্ড আজকে সিডের একটা নতুন আপডেট আসছে যে সিডে এনএফটি মিন্ট করা যাবে। তো সিডে এনএফটি কোনগুলো মিন্ট করা যাবে? সিডে এনএফটি প্যারট কিংবা আপনার কাছে যেই বার্ডসগুলো আছে এই বার্ডসগুলোকে আপনি এনএফটিতে মিন্ট করতে পারবেন। সো যদি আমি আমার ওয়ালেটে যাই, আমার ওয়ালেটে এই 4টা পাখি আছে। সো এই 4টা বার্ডের ভেতরে শুধুমাত্র স্প্যারো বাদে পেঙ্গুইন কিংবা প্যারট কিংবা প্যারটের উপরে যে বার্ডই হোক না কেন সবগুলাকে আপনি এনএফটি মিন্ট করতে পারবেন সবগুলাকেই। আর এনএফটি মিন্ট করার সুবিধাগুলো কী কী আছে, যে আমি কেন এনএফটি মিন্ট করবো, এই যে এখানে এনএফটি ইউটিলিটিস দেওয়া আছে, আপনি একবার পড়ে নিতে পারেন। ওরা এক্সট্রা টোকেন দিবে অ্যান্ড আমাদেরকে কিছু এক্সট্রা এডিশনাল বেনিফিটস থাকবে। অ্যান্ড এইখানে লেখা আছে মিন্টেড এনএফটি, বিকজ আমি অলরেডি মিন্ট করে ফেলছি। সো আপনাদের যারা এখনও মিন্ট করেননি, আপনারা আপনার প্যারটের ভেতরে কিংবা যে কোনো বার্ডের ভেতরে ঢুকলে পরে এখানে দেখবেন মিন্ট লেখা আছে। আপনি যদি ওখানে ক্লিক করেন আপনার OKX ওয়ালেটে ঢুকবে। OKX ওয়ালেটে ঢুকে জাস্ট যদি আপনি কনফার্ম পেস করেন এবং 40 সেন্টের মতো টোন ফি কাটবে। 40 সেন্টের টোন ফি যদি আপনি পে করে আপনি যদি পাসওয়ার্ড দিয়ে দেন সঙ্গে সঙ্গে এটা মিন্ট হয়ে যাবে। এবং মিন্ট হয়ে গেলে আপনি এটাকে দেখতে পারবেন, এইখানে মিন্টেড দেখাবে। এবং আপনি যদি আপনার OKX ওয়ালেটে যান, OKX ওয়ালেটের ভেতর থেকে আপনি এটাকে দেখতে পারবেন। সো আমি আমার OKX ওয়ালেটে আসলাম। অ্যান্ড বাই দ্য ওয়ে বাংলাদেশ থেকে OKX ব্যান সেহেতু আপনি বাংলাদেশ থেকে OKX-এর এক্সচেঞ্জে ঢুকতে পারবেন না, কিন্তু ওয়ালেটে ঢুকতে পারবেন। সো যে কোনো একটা VPN দিয়েই আপনি OKX-এর ওয়ালেটে ঢুকতে পারবেন। ট্রাস্ট ওয়ালেট যেরকম কিছুটা সেরকমই, শুধুমাত্র এক্সচেঞ্জটা অ্যাটাচড করা এবং ওদের এক্সচেঞ্জটা বাংলাদেশে ব্যান করা। আপনি ওদের ওয়ালেটটার যেহেতু ডিসেন্ট্রালাইজড, আপনি যে কোনো জায়গা থেকে চালাইতে পারবেন এবং VPN দিয়েও চালাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার যদি না থাকে তাহলে আপনি জাস্ট প্লে স্টোরে যেয়ে OKX অ্যাপসটা ডাউনলোড দেবেন এবং ডাউনলোড দেওয়ার পরে আপনি ওখান থেকে জাস্ট ইনস্টল করে নিয়ে ওইটার ভেতরে জাস্ট VPNটা আপনি অন করে নিয়ে তারপর ভেতরে ঢুকে জাস্ট ইয়ে করে নেবেন, অ্যাড করে নেবেন। ইম্পোর্ট ওয়ালেট করে জাস্ট মিনিমিক পাস দিয়ে আপনার অ্যাড করে নেবেন কিংবা নতুন একটা অ্যাকাউন্ট ম্যাপ করে নেবেন। সো আমার কাছে 3টা আছে মোট। আমার কাছে এই 3টার প্রাইস দেখাচ্ছে $2.5 মতো। সো আমি যদি একটা অ্যাকাউন্টে ঢুকি, পেঙ্গুইনটাতে যেমন আমি ঢুকলাম, আমার এই 3টে এনএফটি মিন্ট করার পরেও এখানে অ্যাড হয়ে যায়। সো আমি যদি সেলে ক্লিক করি, সেল করতে পারি। আমি উপরে ক্লিক করলে পারে এখানে ওদের যেখানে বাই সেল হচ্ছে ওইটা দেখাবে। সো ফ্লোর প্রাইস আছে আপাতত 0.15, বাট 0.15 অনেক কম, বিকজ আপনার 0.15 সম্ভবত 80-90 সেন্ট মতো পড়বে। সো 80-90 সেন্ট আমার মনে হয় এখন আপাতত সেল না করাই ভালো। মাইনিং করতে থাকেন, যেহেতু আপনার অ্যাকাউন্টে আছে, অ্যাকাউন্টে থাকাকালীন মাইনিং চলতে থাকবে অ্যান্ড মাইনিং চলাই ভালো আপাতত। পরে দরকার হয় যদি সেল করার প্রয়োজনে আমরা পরে দেখবো, বাট এত কম প্রাইসে না সেল করাই ভালো। সো পেঙ্গুইনের প্রাইস এখানে দেখাচ্ছে। আপনি যদি এখানে হালকা করে অ্যাক্টিভিটিসে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে কোনটা কোনটা সেল হয়েছে। এই যে একটু আগে একটা স্প্যারোট সেল হয়েছে 0.15, একটু আগে একটা তার আগে সেন্ট হয়েছে 0.31-এ। আপনি এখান থেকে প্রাইসগুলো দেখতে পারবেন অ্যাক্টিভিটিসে যে কোন বার্ডের কেমন প্রাইস চলতেছে। এবং মাথায় একটা জিনিস রাখতে হবে যে যদি সেল করতে যান 0.03 টোন কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টে রাখতে হবে এবং ফি দিতে হবে সাথে। প্রথমে মিন্ট করার জন্য আপনাকে দিতে হবে 40 সেন্টের মতো টোন দিতে হবে। এবং আপনি যদি এই যে আমি যেরকম সেল করতে যদি যাই, আমি যদি এটার প্রাইস দিই 0.02 কিংবা 0.2, সো আমার এখানে কিন্তু দেখাচ্ছে একদম নিচেই দেখতে পারেন যে ফি দেখাচ্ছে 0.3 টন। এই 0.3 টন ওদেরকে পার এনএফটি আপনাকে স্টেকে রাখতে হবে। ওরা স্টেকে রাখবে যতক্ষণ পর্যন্ত সেল হবে না, পরে এটা রিফান্ড দিয়ে দিবে, বাট আপনার এটা খরচ যাবে। এবং এখানে সার্ভিস ফি দেখাচ্ছে 006 টন, 3% লয়্যালিটি ফি, এটাও মাস্ট দেওয়া লাগবে। তো এই জন্য আমার যেমন হয়, আপনাদের কাছে যদি বড় কোনো প্যারটের থেকেও বড় কোনো বার্ড না থাকে কিংবা আউল আছে, এরকম অনেক ধরনের বার্ডস আছে, সো ওইগুলো যদি না থাকে তাহলে সেল আপাতত না দেওয়াই ভালো। এনএফটি মিন্টটা করে রাখেন, বিকজ এনএফটি মিন্টটা করে রাখলে আপনি বেনিফিটগুলোও পাবেন এবং ওইগুলা দিয়ে আপনি হান্টিংও করতে পারবেন এবং লাস্টে যে ওরা ওটার বদলে আপনাকে টোকেনও দিবে।
অ্যান্ড আপাতত দেখলাম যে অনেকে আমার কাছে জিজ্ঞেস করছিল যে ভাইয়া কোন এনএফটির প্রতি কত করে টোকেন দিবে। এইটা আসলে ওরা এখনও বলেনি, বাট এই যে আপনি এখানে দেখতে পারেন যে টোকেন স্ট্যান্ডার্ড লেখা আছে 721টা টোকেন স্ট্যান্ডার্ড। এইটা ওরা এখনও ক্লিয়ারলি বলেনি যে এই সেম পরিমাণ টোকেনই দেবে কিনা, বাট ট্রাই করেন অন্তত মিন্ট করে রাখার। মিন্ট করে রাখলে হয়তো আপনার একটা মিন্ট করতে 40 সেন্ট মতো খরচ হবে মনে করেন, যদি আপনার কাছে টোন থাকে। যদি না থাকে তাহলে আমি বলবো না, আপনি যেরকম মাইনিং করতেছেন করতে থাকেন। আর যদি টোন থেকে থাকে তাহলে আমি বলবো যে আপনি মিন্ট করে রাখেন অন্তত, বিকজ আপনি আমার অ্যাকাউন্টেও দেখতেছেন যে আমার অলরেডি মিন্ট করা হয়ে গেছে, তারপরেও আমার এখানে আমি মাইনিং চালু রাখতে পারতেছি। সো এই ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। অ্যান্ড আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রামের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। দয়া করে যদি কেউ চান তাহলে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।